দেখতে থাকো আমার এই প্রত্যেকটা পান্ডাল যা যা মানে আজকে দেখবো সেগুলো তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। সবাইকে জানাই শুভ মহাষষ্ঠীর আন্তরিক ও প্রীতি শুভেচ্ছা। যদিও ওটা মহাষষ্ঠীর রাত, কিন্তু সপ্তমী পড়ে গিয়েছে, তো সবাই খুব ভালোভাবে আজকের দিনটা এনজয় করো আর সবার পুজো খুব সুন্দরভাবে কাটুক এই কামনা করি। আর সবাই খুব ভালো থেকো আর পুজোটা যেন খুব সুন্দরভাবে এনজয় করা হয়। দেখতে থাকো আমার এই প্রত্যেকটা পান্ডাল যা যা আজকে দেখবো সেগুলো তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। থ্যাংক গড সেদিনকে আর কোনো বৃষ্টি হয়নি, তো সেই জন্য ভালোভাবেই ঠাকুর দেখতে বেরিয়েছিলাম। আর দেখতেই পাচ্ছ এটা হচ্ছে পূর্ব কলকাতা, মানে মানিকতলার ওদিকটায় গিয়েছিলাম। আর ফার্স্টে গিয়েছিলাম দেখতে পাচ্ছ চালতা বাগানের ঠাকুর দেখতে। আর এইখানে যে বানানো হয়েছিল প্যান্ডালটা, এটা হচ্ছে মাতৃভাষা, মানে বাংলা ভাষাকে নিয়ে খুবই সুন্দরভাবে সমস্ত অক্ষরগুলো এখানে লেখা হয়েছিল অ আ ক খ। তো তারপরেই চলে আসলাম তোমাদের ওই কাশী বসলেন, যেটা আর কি করেছিল বড় প্যান্ডাল, আর সেটাও খুব সুন্দর করেছিল লীলা মজুমদারের গল্প, যেখানে লীলা মজুমদার যা যা গল্প লিখেছেন তার উপরে বেস করে প্যান্ডালটা বানানো হয়েছিল। আর এখানে লাইভ শো এর আর কি একটা অ্যাটমসফিয়ার তৈরি করা হয়েছিল, প্রত্যেকে লাইভ শো করছিল, ভীষণ এনজয় করছিলাম পুরো প্যান্ডালের ভিতরে যা যা ছিল। লীলা মজুমদারের কবিতা, গল্প, নাটক সমস্ত কিছু ছিল। টয় ট্রেনও চলছিল সেখান দিয়ে, খুবই এনজয় হচ্ছিল, কিন্তু একটু ভিড় বেশি ছিল। আর ব্যঙ্গমা ব্যঙ্গমি যা যা আছে আর কি, লাল কমল নীলকমল তোমরা নিশ্চয়ই জানো, তো সেই সব আর কি এখানে ছিল। আর খুব এনজয় হচ্ছিল। আর তারপরে ঠাকুর দেখলাম, খুব ভালো লাগলো। আর এখান থেকে আস্তে আস্তে বেরিয়ে চলে আসলাম দেখতে পাচ্ছ হাতিবাগানে। অত ঘাট কথা, হাতিবাগান সার্বজনীনের যে পূজা মণ্ডপটি করেছিল, আর এই ছিল পূজা মণ্ডপ। চলো কন্টিনিউ করছি, নেক্সট আসছি।